ভারতের উপর সম্প্রতি 25% রপ্তানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার রাশিয়া থেকে তেল আমদানির জেরে আরও বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর এবার কড়া বার্তা দিয়েছে ভারতও। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে রুশ তেল ও গ্যাসের উপর বিধিনিষেধের ফলে ভেঙে পড়ে দেশটির প্রচলিত রপ্তানি পথ। রাশিয়া তখন বাধ্য হয়ে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বড় ধরনের ডিসকাউন্টে বিক্রি শুরু করে, যা মূলত পশ্চিমা প্রাইস ক্যাপের নিচে, যাতে বৈশ্বিক মুদ্রায় কিছু রপ্তানি আয় টিকে থাকে। এই সুযোগকে কৌশলে কাজে লাগায় দক্ষিণ এশিয়ার অন্যতম উদয়মান অর্থনীতি ভারত, যেখানে আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র 1%, সেখানে 2023 সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় প্রায় 30 থেকে 35%। ভারতের সস্তা তেল কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নয়, বরং প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি শুরু করে। 2025 সালের প্রথমার্ধে ভারত রাশিয়া থেকে দৈনিক গড়ে প্রায় 1.75 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যা রাশিয়াকে ভারতের প্রধান তেল সরবরাহকারীতে পরিণত করেছে। ভারত রাশিয়ার এই বাণিজ্যিক সম্পর্কের জেরে 4 আগস্ট রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া মানুষ মারা যাচ্ছে, অথচ ভারত সেই রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে যাচ্ছে। এই অনৈতিক অবস্থানের কারণে ভারতীয় পণ্যের উপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। বলেন, ভারতের এই আচরণ বরদাস্ত করা যায় না। যদিও এই হুমকির আগে ইতিমধ্যেই ভারতের উপর 25% রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। 7 আগস্ট থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই জবাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শক্ত প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করে ভারত জানায়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা তাদের জাতীয় স্বার্থ এবং এই স্বার্থ রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা দিয়েও যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত। খাতে প্রয়োজনে হেক্সাফ্লোরাইড, বৈদ্যুতিক গাড়ির উপাদান পাল্লাডিয়াম, রাসায়নিক ও সার আমদানি করছে ওয়াশিংটন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্কের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় 6,750 কোটি ইউরো, যা ভারতের চেয়ে অনেক বেশি। শুধু 2023 সালে অঙ্ক ছিল 1,720 কোটি ইউরো। ভারত যুক্তি দিয়েছে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য শুধু অর্থনৈতিক নয়, বরং অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণের কাছে ন্যায্য মূল্যে জ্বালানি সরবরাহের অংশ, এবং এই নীতিকে তারা জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে। ভারত বলছে, শুরুর সময় দিল্লিকে রাশিয়ার থেকে তেল কিনতে উৎসাহ দিয়েছিল ওয়াশিংটন, যাতে তেলের আন্তর্জাতিক বাজারে চাপ কিছুটা হ্রাস পায়। অথচ এখন সেই কার্যকলাপ নিয়েই চাপ প্রয়োগ করছেন ট্রাম্প, আর এটাকে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থান হিসেবে দেখছে ভারত। বর্তমান মার্কিন প্রশাসন ও ভারতের সম্পর্ক যেখানে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে, সেখানে ট্রাম্পের এমন হুমকি ও ভারতের এমন কঠোর জবাব রাজনৈতিক সমীকরণেও চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।